আসসালামু আলাইকুম দর্শক, বাঘাই আকস্মিক বন্যায় প্লাবিত হয়ে চলতো 100 বার, সেটা কিন্তু আপনাদেরকে জানিয়েছি আমরা। বাঘা উপজেলায় কিন্তু হঠাৎ করে বন্যা হয়েছে। আপনারা সকলে জানেন যে বর্ষা মৌসুমের শুরুতে যে পানি বৃদ্ধি পেয়েছিল সেই পানিতে কিন্তু সেভাবে কোনো ক্ষতি হয়নি, কিন্তু দ্বিতীয় দফায় আকস্মিক বন্যা হয়েছে। সেই বন্যায় পানিতে কিন্তু একেবারে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে গেছে। চক্কাজাব ইউনিয়নের 1 নম্বর, 2 নম্বর এবং 6 এবং 8 নম্বর এই 4টি ওয়ার্ড কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি। এই 4টি ওয়ার্ডে প্রায় 100 মানুষ কিন্তু পানিবন্দী, 100 মানুষের বাড়িঘরে কিন্তু প্লাবিত হয়ে দেখতে পাচ্ছেন। আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে 6 নম্বর ওয়ার্ড। আর পিছনে দেখতে পাচ্ছেন বাড়িঘর দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং স্ক্রিনে অনেকগুলো সবুজ দেখতে পাচ্ছেন আপনারা। সেই বাড়িঘর প্লাবিত হয়েছে এবং এখানে কিন্তু একটি রাস্তা, এই রাস্তাও কিন্তু প্লাবিত হয়েছে। এটা একটি গুরুত্বপূর্ণ রাস্তা, আমি কিন্তু আপনার সেটি দেখাচ্ছি। মূলত এই সময় বর্ষার শেষ মুহূর্তে কিন্তু পানি কমে যায়, এটা কিন্তু সকলেই জানতো, এবং এটা জানার ফলে কিন্তু বিভিন্ন কৃষক ভাইরা কিন্তু শত শত বিঘা জমিতে কিন্তু ফসল রোপণ করেছে। সেই ফসলগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে এই বন্যার কারণে। সব মিলিয়ে একেবারে মানবতা জীবন করছে চক্কাজাব ইউনিয়নের অন্ততপক্ষে 100 পরিবার। সব মিলে খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পেছনের দিকে ক্যামেরাম্যান, আমি দেখাই, আমার পেছনে 4টি বাড়ি দেখতে পাচ্ছেন। এই 4টি বাড়ি কিন্তু প্লাবিত হয়েছে বন্যা পানিতে। তারা সকলেই কিন্তু খুবই মানবতা জীবন করছে, এবং বিশেষ করে চক্কাজাব ইউনিয়নের পলাশী এবং দাঁতপুর, আতারপাড়া এই 3টি গ্রামে কিন্তু বিশেষ করে বেশি প্লাবিত হয়েছে, এবং এই 3টি গ্রাম মূলত নিচু, যার ফলে কিন্তু খুব সহজেই একটু পানি বৃদ্ধির ফলে কিন্তু সমস্ত বাড়িঘর কিন্তু প্লাবিত হয়ে গেছে। সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে। দেখাবো, এটা কিন্তু একটি ফসলি মাঠ, এই মাঠের সব ফসল কিন্তু ডুবে গিয়েছে। সব মিলে অনেক ক্ষতির মুখে পড়েছে কিন্তু এই চক্কাজাব ইউনিয়নের কৃষক ভাইরা। দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখাবো আপনাদেরকে আমার পিছনে, ওই দিকে জুম করে দেখাও, মানুষজন আসছে। এটা হচ্ছে মেন একটা রাস্তা, এই রাস্তাও কিন্তু ভেঙে গিয়েছে। সব মিলে খুব কষ্টে এবং ঝুঁকি নিয়ে কিন্তু চলাচল করছে। আমি আমার পাশেই রয়েছে কয়েকজন মানুষের সাথে কথা বলবো। মূলত আমরা সকলে জানেন যে এটা কিন্তু ভাদ্র মাসের শেষের দিকে, এই সময় কিন্তু পানি বৃদ্ধি পায় না। হঠাৎ করে পানি বৃদ্ধির ফলে আপনাদের কী কী অসুবিধা হচ্ছে সেটা কি বলবেন? অনেক অসুবিধাই হচ্ছে, মাঠের আবাদ পানি সব ডুবে যাচ্ছে, মানুষ বেগুন লাগাইছে, শাক বুনছে, সব ডুবে যাচ্ছে, মানুষ গরু বছর ঘাসের খুব সমস্যা হচ্ছে। আচ্ছা আঙ্কেল, আপনি এখানে রয়েছেন, আপনার কী কী ক্ষতি হয়েছে, বা আপনি এই সময় অন্তত কি বন্যা হয় কিনা এই বিষয়ে আপনি কী বলবেন? বন্যা এই সময় তো কোনো বছর হয় না, তো এই বছর খুব ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, আগুন বাগুন সব মরিচ মরিচ সব লাগাইছিল, ফসল সবই ক্ষতি সারা হয়ে গেছে। আমরা জানতে পেরেছি যে বাঘা উপজেলার যে 8 নম্বর ওয়ার্ড নিজ পলাশী বা পলাশী এলাকা বলে, ওই এলাকার খবরটা কি জানেন? ওই এলাকার কী অবস্থা? ওই এলাকা সব ডুবে গেছে, সব ক্ষতি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, তিনি বলছেন যে সব ডুবে গিয়েছে এবং সব মিলে খুব ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কিন্তু আপনার দেখাচ্ছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাঘা উপজেলা 7 নং চক্কাজাব ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়নের প্রায় 5টি ওয়ার্ড এই মুহূর্তে পানির নিচে বা প্লাবিত। সো এই হচ্ছে পরিস্থিতি চক্কাজাব ইউনিয়নের। ধন্যবাদ।